ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং হবে, বললেন উপদেষ্টা সাখাওয়াত। জিএম কাদের একদিনও কারাগারে যাননি, মিছিল সমাবেশও করতে পারেননি, বলছেন রুহুল আমিন। এবং সর্বশেষ জানাবো লন্ডনে মাহফুজের উপর হামলা, যা বললেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং হবে, বলছেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যেও কোনো সংশয় নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে বলে আশা রাখি। এ সময় খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ। এই খবর জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবর মাস থেকে এই জাহাজ চলাচল শুরু হবে। বরিশালের মানুষের নৌযাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রী সেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে। সাখাওয়াত হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। খালগুলো ঘুরে দেখেছি, নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খাল পার সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করবে। উপদেষ্টা বলেন, মিরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা মুলাদিতে বাঁধ তৈরির জন্য প্রায় 850 কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে। বরিশাল বিভাগের 6 জেলা প্রশাসক, পুলিশ বিভাগ এবং সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জিএম কাদের একদিনও কারাগারে যাননি, মিছিল সমাবেশও করতে পারেননি, বলছেন রুহুল আমিন। একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল সমাবেশও করতে পারেননি জিএম কাদের প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান তথা জুলাই বিপ্লব এবং সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য বড় শিক্ষা। তার ভাষায়, রাজনীতিতে যদি দম্ভ, অহংকার, প্রতিহিংসা ও জিঘাংসার চর্চা থাকে তবে পতন অনিবার্য। সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় হাওলাদার এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সময়োপযোগী ও গঠনমূলক রাজনীতি প্রয়োজন। এবিএম রুহুল আমিন হাওলাদার আরো যোগ করেন, যে রাজনীতিতে থাকবে না কোনো ব্যক্তি স্বার্থ, থাকবে কেবল দেশ ও দেশের মানুষের কল্যাণ, সেই রাজনীতি টিকে থাকবে। জাতীয় পার্টির মহাসচিব মনে করেন, ডাকসু জাকসু নির্বাচনে মানুষের ভালোবাসার জয় হয়েছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজনৈতিক পরিকল্পনা সাজানো প্রয়োজন। তিনি বলেন, আগামী দিনে পল্লী বন্ধু এরশাদের জাতীয় পার্টিকে দেশের সকল মানুষের কাছে নিয়ে যেতে হলে ভালোবাসাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। কর্তৃত্ববাদ পরিহার করে দলকে নিয়ে যেতে হবে তৃণমূলে। যদি মানুষের ভালোবাসা অর্জন করা যায়, তাহলে জাতীয় পার্টিকে এদেশের মানুষ আবারও ভালোবেসে আলিঙ্গন করে নেবে। তিনি উল্লেখ করেন, ৩৫ বছর আমরা রাষ্ট্র ক্ষমতার বাইরে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছি। মাঝে মাঝে রাজনৈতিক কৌশলের কারণে অন্য কোনো দলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, কিন্তু দলীয় প্রতীক লাঙ্গল আমাদের নির্বাচিত নেতৃত্বের হাতেই থাকবে। রুহুল আমিন হাওলাদার দাবি করেন, জিএম কাদের ভাই সূত্রে এরশাদের দলের চেয়ারম্যান হলেও একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল সমাবেশও করতে পারেননি। হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব নিয়ম মেনে সম্মেলন সম্পন্ন করেছে এবং এখন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে লাঙ্গল প্রতীক থাকবে। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাসুর মাওলা সহ আরো অনেকে। জোটে যাওয়ার বিষয়ে যা জানালো এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব। পোস্টে তিনি লেখেন, 4 দাবিতে 8 দলের যুগপৎ কর্মসূচি যে নিউজ হয়েছে তা মিসলিডিং। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সঙ্গে অপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। লন্ডনে মাহফুজের ওপর হামলা, যা বললেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করতে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মৌন সম্মতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টের নৃশংসতা আমরা দেখে আসছি, যোগ করেন নাহিদ। গণঅভ্যুত্থানের পর মাহফুজ আলমের ভূমিকা নিয়ে নাহিদ লিখেছেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পেরেছি ফ্যাসিবাদ বিরোধীদের নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ, যা অবসম্ভাব্যভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমের সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুইবার হামলার শিকার হলেও এখনো এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। অভিযোগ করে তিনি বলেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এ সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না, বলছেন ফাউজুল কবির। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না। এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টা এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনে কে জিতলো কে হারলো এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবে না। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন যে দলেই জিতুক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে। নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 2018 সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল লাইলাতুল নির্বাচন। ফাউজুল কবির খান বলেন, এখন বিদ্যুৎ সংকট নেই, কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে, তা ঠিক হয়ে যাবে। সবসময় সরকার বিদ্যুতের লোডশেডিং মনিটরিং করছে। সেই সঙ্গে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা পরে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজওয়াল মাকসুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। 1996 সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে। এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস।